এই পরিবারের কারোর অযত্ন হতে দেব না, কিছুতেই না। দাদা, দই পোনাটা খেয়ে মায়ের হাতে রান্নার কথা মনে পড়ে গেল। আর এই সোনামুখের ডাল, আহা কি ভালো রান্না। আর এই মৌরালার টক, আহা কোনো তুলনা হবে না। যে যা প্রশংসা করার তা আমার এই ছোট বৌমার করো। হ্যাঁ, কি জাদু জানো বলো তোমার? সংসারটা একেবারে একা হাতে পাল্টে দিলে। ঈশ্বর তোমার মঙ্গল করুক, তুমি সুখী হও মা। বৌমা, জয়গান শেষ হলে এবার আমরা খেতে বসি। খুব খিদে পেয়েছে। নামেও নবাব, কাজেও নবাব। তা খিদে পাচ্ছে যে, তা এটা তো পরিষ্কার করতে হবে। চল সবাই মিলে পরিষ্কার করি। বাবা, যা দেখো কাণ্ড, আলোটা যাওয়ার আর সময় পেল না। ইনভার্টার চালাতে হবে। এই রূপসা জানা বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। ছোট্ট ভাই, এই ছোট্ট ভাই, বলছি ইনভার্টারটা তো চলছে না। চলছে না? আমি দেখছি। বাবা, এত অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। এত উপকার কোথায় রাখবো? ভালো করলেও দোষ, যেটা দেখতে এসেছেন আলো না আনলে সেটা দেখতে পারতেন। আপনি দেখতে পান না? সেম কথা তো আমিও বলতে পারি। ঠুকে দিলেন, এখন সিং গজালে। হ্যাঁ, সিং? হ্যাঁ, কিছুই তো জানেন না আপনি। আচ্ছা, এই ইনভার্টারটা এবার কি করে ঠিক হবে সেটা কি জানেন? ও ঠিক হবে না। আরে জল দেয়নি কেউ ব্যাটারিতে, ড্রাই হয়ে গেছে। পরের সময় দেখি, শোন সবাই না, আমার কিন্তু খুব অশান্তি হচ্ছে এবার। ওদের সবার খাওয়া বাকি, এই গরমে অন্ধকারের মধ্যে ওরা খাবে কি করে? না না, নবাব তো গেল, যদি কোনো রকম ইনভার্টারটা চালাতে পারে ভালো হয়। বাবা হ্যাঁ, এই ইনভার্টার চলবে কি করে? মানে ইনভার্টার আমি এনেছি বলে কি মাথা ব্যথা শুধু আমার একার? কেউ কোনো মেনটেনেন্স করবে না? আরে ব্যাটারি ড্রাই হয়ে গেছে, ডিস্টিল ওয়াটার দিতে হবে। আসলে কদিন ধরে তো কারেন্ট যাচ্ছে না, তাই ইনভার্টারের ওই মেনটেনেন্সের ব্যাপারটা কারোর মাথায় ছিল না। ভালো হয়েছে, কাজের সময় জিনিসটা বন্ধ হয়ে পড়ে থাক। আচ্ছা বলছি, ব্যাটারিতে তো জলই ঢালতে হবে, তো সেটা ঢেলে দিলেই তো মিটে যায়। না, যায় না। আরে চার্জ আউট হয়েছে, কারেন্ট না আসা অবধি চার্জ করা যাবে না। আচ্ছা, এখন এসব নিয়ে রাগারাগি করে কি লাভ হবে? একটু অপেক্ষা করুন, হয়তো লাইট চলে আসবে এক্ষুনি। ওস্তাদ, 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 কেলো হয়েছে? তো ট্রান্সফরমার পুরো বিগড়ে গেছে। ও তাহলে তো কারেন্ট আসতে অনেক দেরি হবে। সেগুলো বলি,
যা শুনলাম আজকে মনে হয় না আর কারেন্ট আসবে। হে ভগবান, কি হবে এখন? আচ্ছা বলছি, বড় বৌদির ইনভার্টারটা তো ঠিকই আছে, লাইট ফ্যান সবই তো চলছে। তুই বলতে কি চাইছিস? আমরা সবাই মিলে বড় বৌদি ঘরে কি খাওয়া দাওয়া করব? উনি অ্যালাউ করবেন, পারমিশন দেবে? ইম্পসিবল রেমেজো, পারমিশন দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। দিদি ভাই, কালকে মেয়েটার হাফ ইয়ারলি পরীক্ষা, তার মধ্যে কারেন্ট নেই। ওকে, ও এক কোণে বসে শুধু পড়বে, তোমাকে একটুও বিরক্ত করবে না? কি রে, বল না, যা না, বল না। নো মিন্স নো। আর আমার হেল্প যে তোর দরকার পড়তে পারে, সেটা ওই সারাদিন নন্দিনীর পেছন পেছন ঘোরার সময় তোর ভেবে দেখা উচিত ছিল, তাই না মেজো? তুমি এর মধ্যে নন্দিনীকে টানবে দিদি ভাই? টানার প্রয়োজন পড়লো বলেই না টানবো মেজো। আরে শোন, প্লিজ যা তো, এখন আমার অনেক লেট হয়ে যাচ্ছে, আমার তোর এই প্যান প্যানানি শোনার মতো সময় নেই। গো। দিদি ভাই, হাত জোট করছে, ও শুধু একটু এক কোণে বসে যা না, প্লিজ এখান থেকে ডিস্টার্ব কেন করছিস? ওখানে বেরো এখান থেকে, গেট আউট, গেট আউট ফ্রম মাই রুম, গো। ডিসকাস্টিং, জ্বালিয়ে রেখে দিল এরা আমাকে। কারেন্ট তো মনে হচ্ছে না আর আসবে বলে। অনুরাধা শোনো, রাত হয়ে যাচ্ছে, তুমি একটা কাজ করো না, ওদের খাবার বন্দোবস্ত করো। মা আর কি করবেন বাবা, আমরাই না হয়। পড়াশোনাটা আগে থেকে করে রাখলে তাহলে আজকে এই ঝামেলাটা হতো না। গোল্লা পাবে কালকে তুমি একটা। কি হলো মেজ বৌদি? মানে বকা দিচ্ছ কেন? কি করেছে? কি করবো বলো, কাল ওর পরীক্ষা, কারেন্ট নেই। দিদি ভাইয়ের ঘরে লাইট আছে বলে বললাম ওকে একটু পড়তে দাও, দিল না। বড় বৌদি মানুষ না। রূপসা, কি বলছো? বড় বৌদি ঘরে কি খাওয়া দাওয়া করবো? দেখলি তো, একটা বাচ্চা পরীক্ষার কথা শুনে বড় কাল ওর বৌদি কি পরীক্ষা? অঙ্ক পরীক্ষা, এমনিতেই তো অঙ্কে ভয়, তারপরে একটু যে প্র্যাকটিস করে যাবে সেটাও তো হলো না। চিন্তা করো না মেজদি ভাই, আমি ওকে শিখিয়ে দেবো। কি করে হবে, কারেন্ট নেই তো। কোনো অসুবিধা হবে না তার জন্য। আমি তিতলিকে এত সুন্দর করে শিখিয়ে দেবো যে ওর মনে বসে যাবে সেটা, আর তারপর ও পরীক্ষায় কিচ্ছু ভুল করবে না। সেসব না হয় হবে, কিন্তু এখনো তো সবার খাওয়া দাওয়া বাকি রয়েছে। একটু আগেই সবাই আনন্দ করছিল, কত খুশি ছিল সবাই। এই বাড়ির কারোর কপালে এতটুকু সুখ নেই। ধুর, আমার আর ভালো লাগে না। এই অনুরাধা, অনুরাধা, আরে লাভ নেই ছোট বৌদি, সবার না মন খারাপ হয়ে গেছে। আমাদের বাড়িতে না এটাই হয়। না রূপসা, আজ যেমনটা ঠিক হয়েছে তেমন আনন্দই হবে। কি করে? খাওয়া দাওয়া এখানেই করবে? হ্যাঁ মা, বেশ সবাই মিলে একসাথে একটা ক্যান্ডেল লাইট ডিনার হবে। কালকে পরীক্ষা, লোডশেডিং এর ভয় পাই না, চারের টেবিলটা শীঘ্রই হয়ে যায়, তাই না? তাই তো। কান খুলে শুনে রাখো না বাবা, এই চত্বর থেকে যেন একটাও আওয়াজ আমার কান অব্দি না পৌঁছবে। এখানে এখনো কারোর খাওয়া হয়নি, তাই একটু আওয়াজ তো হবেই ম্যাম। চুপচাপ খেতে পারলে খাবে, না হলে খাবে না। নবাব নন্দিনী, নবাব